হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এগুলো হচ্ছে আমাদের র চীনাবাদাম। তো আমরা এগুলো চাচ্ছি যে আমাদের একটা ছোট ছোট করে আমরা টুকরো করে ফেলবো। তার জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করতেছি। আমাদের এখানে অলরেডি কীভাবে লাগাইছি এটা একটু দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে একটা ড্রাম। আমাদের এখানে বিভিন্ন সাইজ ওয়ারি ড্রাম আছে, আমাদের বড় সাইজের এবং ছোট সাইজের। আমরা ছোট সাইজটা নিলাম। এটা দিয়ে রসুনও করা যায় আর এটা দিয়ে বাদামও করা যায়, আর এটা হচ্ছে পেঁয়াজ করার জন্য, বিভিন্ন বড় সাইজের করার জন্য আর কি। তো আমরা এখন বড় সাইজের ড্রামটা এদিকে লাগাচ্ছি। লাগার পরে আমাদের এটা ক্যাপটা দিব। ক্যাপটা দেওয়ার পরে আমাদের এখানে ঘোরালেই আমাদের এখানে নাটের মতো একটা সিস্টেম হয়ে গেছে। আমাদের এখানে একটা লক আনলকিং সিস্টেম আছে। যেমন আমাদের এটা আনলক, আমরা এটা বের করতে পারতেছি ইজিলি, আর এটা হচ্ছে লক। আমাদের এখানে লক হয়ে গেছে। তো আমাদের এখানে ক্যাপটা তুলবো। ক্যাপটা তোলার পরে এখানে উপরে বাদামগুলো দিব। আমরা প্রথমে অল্প করে দিলাম, দেওয়ার পর আমরা ক্যাপ দিব না, কারণ হচ্ছে যে আমাদের এমনি বাদামগুলো কাজ হয়ে যাবে। আমাদের এখন সাইজ মোটামুটিভাবে অনেক বড় হচ্ছে, আমরা এর চাইলে শুরু করতে পারবো। আমাদের উপরে ক্যাপ দিলে কিন্তু আমাদের চাপের সাথে ওই বাদামগুলো অ্যাকুরেট হবে না আর কি। তো তার জন্য আমরা ক্যাপ দিচ্ছি না, আমরা ম্যানুয়ালি। তো আমরা এখন কাঠবাদামগুলো দিচ্ছি, আপনাদেরকে কাঠবাদাম দিয়েও দেখাচ্ছি। তো কাঠবাদাম অলরেডি রাখলাম। তো আমরা সেমভাবে দিচ্ছি আর কি। সেমভাবে আমাদের কাঠবাদামও আমাদের চাইনিজ বাদামের মতো হয়ে গেছে। আপনারা মতো যে কোনো জিনিস এখানে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা সুন্দর করে ব্লেন্ড করবেন। আর যদি কোনো কিছু কমেন্টের মধ্যে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।